যেটা দীপান্বিতা বা দীপাবলির যেটা মূল জায়গা, যেটা হচ্ছে অন্ধকার কাটিয়ে আলোর উৎসব, অর্থাৎ অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়, শুভ শক্তির যে মানে ছড়িয়ে পড়ার কামনা এবং মনস্কামনা, সেই জিনিসটা কিন্তু পূরণ হয়। তার আগের দিন যেটা থাকে তনুশ্রীতে, এটাকে বলে নরক, মানে আমরা বলি ভূত চতুর্দশী, হিন্দিতে বলা হয় নরকা চতুর্দশী, যেটা হচ্ছে যত রকম মানে বলা হয় সেই দিন পৃথিবী এবং স্বর্গলোকের দরজাটা খুলে যায়, সরাসরি কানেক্টেড হয়ে যায়। এটা আমাদের প্রাচীন ধর্মীয় বিশ্বাস, মানে এটা আমার বক্তব্য, মানে মিথ এটা। তো যাই হোক, শাস্ত্রে এই জিনিসটি রয়েছে। তো সুতরাং এই যে জায়গাটি, এবং সেদিন ঘরে কি মানে বেসিক্যালি জিনিসটা হয় যেটা হচ্ছে ইভিল পাওয়ার্স যেগুলো রয়েছে, ধরুন আমাদের লাইফে কোনো ধরুন বাধা সৃষ্টি করা একটা ধরনের পাওয়ার আছে, বাধা মুক্তির একটা পাওয়ার রয়েছে, থাকে তো প্লাস পাওয়ার এবং মাইনাস পাওয়ার। মানে প্লাস আছে মানে তার মানে কোথাও না কোথাও মাইনাস আছে, অন্ধকার আছে বলেই আলোর এত গুরুত্ব। তো সুতরাং এই যে জায়গাগুলো, কাজেই আমার মনে হয় দীপান্বিতা বা কালী পুজো যেটা উৎসব দীপাবলি করলে সেক্ষেত্রে ভূত চতুর্দশী বা নরকা চতুর্দশীকেও গুরুত্ব দেওয়া উচিত। এবং ইভিল পাওয়ারগুলো এসে আমাদের লাইফে কি করে, মানে ভালো তো কিছু করবে না, ন্যাচারালি আমাদের লাইফে তারা প্রবলেম তৈরি করে, ব্লকেজ ক্রিয়েট করে, বাস্তু দোষ তৈরি করে, ছোট ছোট বাচ্চাগুলো শরীর স্বাস্থ্য খারাপ করে।